ফ্রেন্ডস, তো এসে গেছি দেখো একদম স্পাইসি স্পাইসি খাবার নিয়ে। না স্পাইসি নেই আজকে কিছুই, একদম রাত্রিবেলা আমি ডিনারে বসে পড়েছি। আলু ভাতে মানে আলু আছে, কাঁচা টমেটো পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা করে জবরদস্ত করে মাখা, আলু মাখা আর কাঁচা টমেটো মাখা। এটা আছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আর এই দেখো বেগুনি আছে অর্ধেকটা, কারণ অর্ধেকটা তোমাদের দাদাভাইকে দিয়েছি। একটা আছে গোটা পেঁয়াজ, আমাদের বাঙালিদের একদম আলু সেদ্ধ ভাত খাওয়ার পারফেক্ট জিনিস। আর এখানে আছে দুটো ভেজিটেবল, কিছু স্যালাড। তো রাত্রিবেলা দুপুরবেলা যতই স্পাইসি খাও না কেন, আমরা রাত্রিবেলা সাধারণত সবাই একটু হালকার উপর খেয়ে থাকি, সেই জন্য আলু সেদ্ধ ভাতটা আমার বেশি ভালো লাগে। তো চলো স্টার্ট করি। পেঁয়াজটাকে আজকে খেতে হবে, তো আমি ফার্স্টে আলু সেদ্ধটা দিয়ে স্টার্ট করি। কাঁচা টমেটো আলু ভাতে ভীষণ মানে ভালো লাগে, যেহেতু শীতকালের ব্যাপার, তো শীতকাল চলেও যাচ্ছে এখন। এই কাঁচা টমেটোটা গাছে হয়েছিল, মা গাছে বসিয়েছিল। আমি শুধু মাছ মাংস বলে যে দেখাবো, মানে ভিডিও বানাবো তারপর কি খাচ্ছি সেটা বানাবো না, এমনটা কিন্তু নয়। আমরা যে সবসময় মাছ মাংস নিয়ে মানে করে থাকি সেরকম ব্যাপার না। মানে মাছ ছাড়া আলু ভাতে ভাত, আলু সেদ্ধ ভাত ভীষণ ভালো লাগে সবজি ভাতে। রাত্রিবেলা বলে কাঁচা লঙ্কাটা গাছ থেকে তোলা হলো না। এই পেঁয়াজটা একটা জিনিসের সময় ভালো লাগে, বলো তো, পান্তা ভাত। যারা পান্তা খেয়ে থাকো তারা জানবে। অসাধারণ খেতে লাগে, কারণ মাছ মাংসের থেকেও খুব ভালো লাগে। সবসময় কি আর স্পাইসি খেতে ভালো লাগে বলো? টমেটো আলু ভাতে একটা শুকনো লঙ্কা মাখিয়েছি। আমরা বাঙালিরা যতই মাছ মাংস খাই না কেন, মাছ ভাত তো সবার প্রিয়, কিন্তু ডাল আলু সেদ্ধ, এই যে শুধু ভাত একটু ফ্যান ভাত আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাওয়া, এগুলো কম বেশি সবারই পছন্দের। বেগুনি পিসটা সন্ধ্যাবেলা খাবো বলে আর সময় ঘটেনি, মেয়েটাকে পড়াচ্ছিলাম ওই জন্য একবারে ভাতের সঙ্গে খেয়ে নিই। আমাদের বাড়ির বউদের বা বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে মামার মতো আছে, তাদের সময়ের কথা বলে তো লাভ নেই। পরিবারের সবার জন্য সময় বার করতে হতো, তাদের নিজেদেরই সময় আনতে। ওটার জন্য থাক। শেষ লবণ ছিল, আমি ছিলাম না। বিশ্বাস করো, মাছ মাংস ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এই ধরনের খাওয়া অসাধারণ লাগে। এবারে ভেজির তরকারিটা খেয়ে নিই, ভেজির তরকারিটা আমি খেয়ে নিই। বানানো ভীষণ সহজ, তোমরা যদি ঘরোয়া পদ্ধতি বানাতে চাও দোকানকে জাস্ট হার বানিয়ে দেবে। আমার চ্যানেলে ভেজের চপ বানানো ভিডিও আছে, তোমরা একটু প্লিজ দেখে নেবে ঝট করে।
একবার বাড়িতে বানালে দ্বিতীয়বার আর কিনে খেলেও একদম পোষাবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার সবসময় একটু পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করো। রাতে খাওয়া দাওয়া আমার ফিনিশ। তো চলো টাটা, আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট অন্য ভিডিও।